উনি তো বলবেন কেমন, মনে রেখে আমার কথাগুলি উনি বলবেন, যারা তোমরা ব্যবসা করো, কিসের ব্যবসা করো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো অনেক কিছু ব্যবসা করেছিলে, অনেক মাল ব্যবসা করেছিলে, অনেকের সানাজ করেছে, কাফের মালের অনেক সানাজ, এটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। তা আমার সুন্নত মোবারকে ব্যবসা করেছিলে, আমার সুন্নতকে সানাসিবত করেছিলে, তখন কি জবাব দিবে? জবাব কিন্তু থাকবে না, সোজা মনে করেন, এগুলি খুব কঠিন বিষয়। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা খুশি হয়ে গেলে তো সব ফয়সালা হয়ে গেল। আর একটু যদি ব্যতিক্রম হয়, তার জিন্দিগি বরবাদ। যদি উনি বলেন যে তোমরা যে এত ব্যবসা করলে, এত কিছু করলে, এত প্রচার প্রসার করলে, আমার প্রচার প্রসার করেছিলে, আমার যে সুন্নত আমি রেখে গেলাম, আমি যে বললাম যে আমার সুন্নত প্রচার করো তোমরা, হল্লি বাল্লিগু শাহিদুল গয়বা, আমি যা বললাম সেটা প্রচার করো, জানাই দাও, জানাইছিলে, কি জবাব দিবে উম্মত? যদি জব করে থাকে তাহলে জব দিতে পারে না, সে পাকড়া হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজে খেদমতটা তো এইভাবে হয় না। খেদমতটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সমস্ত সমস্ত বিষয়গুলি ব্যাপক প্রচার প্রসার করতে হবে, তখন তার খেদমতটা হবে। মিষ্টি কথাতে খেদমত হয় না। সানাসিবত হইতে পারে, তাজিম তাকরিমের বিষয়টা সে প্রকাশ করতে পারে, কিন্তু খেদমতটা তো এইভাবে হবে না। খেদমত করতে হলে ওনার বিষয়গুলি প্রচার প্রসার করতে হবে, ওনার সানাসিবতের বিষয়গুলি সম্বলিত বিষয় প্রচার করতে হবে। ওনার যে কিতাবাদি লেখা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে পত্রপত্রিকা, সেখানে তোমরা এর প্রচার প্রসার করো। এই যে আমরা পত্রিকা বের তোমরা বিজ্ঞাপন দাও, তোমরা বিজ্ঞাপন দাও না, আর এটা দিলে তোমার একটা খ্যাদমত হয়ে গেল। এই বিজ্ঞাপনের মাধ্যমে খ্যাদমত করলে, পত্রিকা তুমি 5টা 10টা 20টা নিয়ে প্রচার করলে, এটা একটা খ্যাদমত করলে, যে ওনার সানাসিবটা প্রচার করলে। তুমি সুন্নতের দ্রব্য সামনে নিয়ে গেলে, নিয়ে কিছু মানুষের বিক্রি করলে, এটা একটা প্রচারের খ্যাদমত করলে। হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার ফজিলত, ওনার আমল, এগুলি, তখন সেটা তোমার খ্যাদমত হবে। তুমি কিসের খ্যাদমত করবা? তুমি মুখে মুখে খ্যাদমত হয়, মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, এটা মনে রাখবা। আমি যা বলার আমি তোমাদেরকে আমি সবই বলি, তোমরা যদি বুঝো তো ভালো, না বুঝলে তোমাদের উপরে, আমল করলে ভালো, না করলে সেটা তোমাদের উপরে। এই জন্য আমি প্রতিদিন আমি বলি রাত্রে,